আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? লার্ন উইথ ইমরানের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট অফিসসহায়ক পদের কোশ্চেনের সমাধান, যেটি পরীক্ষা হয়েছিল 22/2/2024 সালে। সময় ছিল 60 মিনিট, পূর্ণমান ছিল 70। আমি আগেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিচের বেল বাটনটি অন করে রাখবেন, অন করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখে অবশ্যই উপকৃত হবেন। তাহলে আমরা শুরু করি। 1 নম্বরে কি বলছে? সন্ধি বিচ্ছেদ, সঞ্চয়, সমযোগ চয়, সঞ্চয়, দিগন্ত, দিক যোগ অন্ত, উচ্চারণ, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে কি? উদ্যোগ চারণ। চলচ্চিত্র, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে কি? চলৎ যোগ চিত্র। উজ্জ্বল, উদ্যোগ জল। শুদ্ধ বানান লিখুন। মুহুর্মুহু, মুহুর্মুহু বানান কি? ময় রস্যুকর, ময় রস্যুকর মানে ময় হ, ময় রস্যুকর হয় রস্যুকর, আবার ময় রস্যুকর হয় রস্যুকর দুইটাই হবে। মুহূর্ত, মুহূর্ত হচ্ছে ময় রস্যুকর হয় দিগুকর তয়রে। সাম্যবাদ, শয় আকার ময়জাফলা বয় আকার দ, সাম্যবাদ। অপরাহ্ন, পরাহ্ন হয় না অপরাহ্ন, এখানে কিন্তু হয় নিচে হবে এটা অন্যটা। আভ্যন্তরীণ, আভ্যন্তরীণ হয় না অভ্যন্তরীণ হয়। শয় ভয় জাফলা নয়ত রয় দিগিকার মধ্যের নাম, অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ। তারপর হচ্ছে বিপরীত শব্দ। নিরীহ এর বিপরীত শব্দ হচ্ছে হিংস্র। তরলের বিপরীত শব্দ হচ্ছে কঠিন। পটু এর বিপরীত শব্দ হচ্ছে অপটু। শূন্য এর বিপরীত শব্দ হচ্ছে পূর্ণ। ঘটন এর বিপরীত শব্দ হচ্ছে অঘটন। সূর্য শব্দটির 5টি প্রতিশব্দ হচ্ছে রবি, বানু, পূষা, অরুণ, মিহির। সূর্য শব্দটির 5টি প্রতিশব্দ হচ্ছে রবি, ভানু, পূষা, অরুণ, মিহির। Fill in the gap with appropriate preposition. He is good, good এর পর সবসময় at বসবে, good at mathematics. We got on the train, got এর পরে we got on the train. He put his wallet in his pocket. He put his wallet in his pocket. I was pleased with your answer. আমি তার উত্তরে সন্তুষ্ট হয়েছিলাম। I was pleased with your answer. He died from overeating, মানে অতিরিক্ত খেয়ে মারা গেলে সেক্ষেত্রে from বসে। Transform the following sentence as directive. Never deceive anyone. এটা প্যাসিভ ফর্ম কি হবে? Let. নেভার থাকলে no one, anyone থাকলে হবে no one, no one. নেভার থাকলে হবে ever be deceived. কি হবে? Let no one ever be deceived. As soon as he sensed danger, he fled. As soon as থাকলে হবে কি? No sooner had he sensed danger, কমার পরিবর্তে than, fled. Unless you know the answer, you will not win. You will only, you will only if you know the answer. You will only if you know the answer. Who was recommended by you? Active. তারপরে কি বলছে? I know what her previous success histories are. I know her previous success, তাহলে I know her previous success histories. I know what her previous success histories are. মানে আপনার প্রেজেন্ট, এটা সিম্পল সেন্টেন্স ছিল, কমপ্লেক্স। তারপর কি বলছে? Write the meaning of the following items and phrase and make sentence. Red letter day.
30 December is a red letter day in my life. Bread and butter, জীবিকা. Catching fish in the river is the only one bread and butter of Rumi. Break the ice, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা. The talks were supposed to break the ice in their relations. The talks were supposed to break the ice in their relations. A rule of thumb. A rule of thumb হচ্ছে অভিজ্ঞতা ও অনুশীলনের পর প্রতিষ্ঠিত পদ্ধতি বা প্রক্রিয়া. A good rule of thumb is that a portion of rice is 2 handfuls. In a nutshell, সংক্ষেপে, tell the story in a nutshell. গল্পটি সংক্ষেপে বলো. Translate into English. মেয়েটি হাসতে হাসতে চলে গেল. The girl went away laughing. 2 ঘন্টা ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে. It has been drizzling for 2 hours. তারপর কি বলছে? সে কিছুই রেখে যায়নি. সে কিছুই রেখে যায়নি. তাহলে এইটার ট্রান্সলেট কি হবে আমাদের? He left nothing behind. He left nothing behind. তারপর কি বলছে? চাঁদের নিজস্ব আলো নেই. চাঁদের নিজস্ব আলো নেই. তাহলে এটা ট্রান্সলেট কি হবে? The moon has no light of its own. তারপর কি বলছে? তার বাবার বাবা কাপড়ের ব্যবসা করেন. তাহলে তার বাবা কাপড়ের ব্যবসা করেন কি হবে? His father ব্যবসা করেন হচ্ছে deals in clothes. His father deals in clothes. তারপরটা কি বলছে 9 নম্বরে? লাবিব, সামি ও সিয়াম এর মধ্যে কিছু টাকা 4:5:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো. সিয়াম 200 টাকা পেলে লাবিব কত টাকা পাবে? অনুপাতগুলোর সমষ্টি কত? 5 মানে 5 4 2 তাহলে 11. তাদের টাকার সমষ্টি 11 × 200 ভাগ 2 মানে হচ্ছে লাবিব যেটা পাইছে ওটা যদি 2 দিয়ে ভাগ করে গুণ হবে 11 দিয়ে. তাহলে কত হয়? 1100 টাকা. আর লাবিব পাবে কত? 1100 গুণ 5 ভাগ 11 500 টাকা. খুব সহজ একটা অঙ্ক. 120 টাকায় 120 টাকায় বৃষ্টি ক্রয় করে 144 টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে? তাহলে ক্রয় মূল্য 120 টাকা, বিক্রয় মূল্য 144 টাকা. তাহলে অবশ্যই লাভ হয়েছে. লাভ 140 মাইনাস 120 24 টাকা. তাহলে 120 টাকায় লাভ হয় 24 টাকা. 1 টাকায় লাভ হয় কত? শতকরা লাভ বললে 100 টাকায় লাভ হয়. 24 গুণ 100 নিচে 120 20%. 11 নম্বর কি বলছে? 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে. ট্রেনটির গতিবেগ 45 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে ট্রেনটি মোট অতিক্রম করবে কত? 120 যোগ 330 450 মিটার. তাহলে এটা হচ্ছে গতিবেগের অঙ্ক. 1 ঘন্টা সমান এটা আমরা হচ্ছে দেখাই দেবো. তারপর আমি এখানে জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি. 1 ঘন্টা সমান 36 সেকেন্ড. 1 কিলোমিটার সমান 1000 মিটার. তাহলে 45 কিলোমিটার সমান হচ্ছে 45,000 মিটার. 45,000 মিটার যায় 3600 সেকেন্ডে. 1 মিটার যায় 450 মিটার যায় 36 সেকেন্ড হবে উত্তর. বাতেন সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন. বার্ষিক 12% মুনাফায় তিনি 6 বছরে কত টাকা পাবেন? I = PNR এর সূত্রে আমরা করতে পারি. বা এটা বলতে পারি 100 টাকা 1 বছরের মুনাফা 12 টাকা, 1 টাকা এত, 5,000 টাকা কত? 600 টাকা. আর 5,000 টাকা 6 বছরের মুনাফা কত হবে? 3600 টাকা. 5 কেজি 10 গ্রাম কত? 1 কেজিতে হচ্ছে 1000 গ্রাম, 5 কেজিতে হচ্ছে 5000 গ্রাম. তাহলে 5000 গ্রামের 10% কত হবে? 500 গ্রাম. 1 মাইল সমান কত গজ? 60 গজ. একটি সমকোণ ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর কোণ দুই কোণের সমকোণ কত? একটি সমকোণ ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর কোণ দুই কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি. কারণ সমকোণ ত্রিভুজ হচ্ছে 180 ডিগ্রি. তারপরে
0.002 গুণ 0.005, তাহলে এইটা পয়েন্ট দশমিকের গুণ সংখ্যা হচ্ছে কি, গুণ কিভাবে করে 5 গুণ 10, দশমিকের পরে টোটাল কয়টা সংখ্যা আছে, এখানে 3টা এখানে 3টা 6টা, তাহলে আমি 10 লেখার পরে আমার মানে দশমিকের পরে আমি 6টা সংখ্যা হবে টোটাল, তাহলে এইখানে 5টা দিলাম আর 1, কারণ শূন্যর তো ভ্যালু নাই, মানে আপনার 10 এর আগে 5টা সংখ্যা হবে, সরি 4টা সংখ্যা হবে, কারণ হচ্ছে ওই যে 10 বলছি, তাহলে 5 গুণ 10, তাহলে 4টা হবে, মানে এইটা এখানে আপনি শূন্য দিয়েও দিতে পারেন। সাধারণ জ্ঞান, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়? 1948 সালের 11ই মার্চ। বীর মুক্তিযোদ্ধা তারামান বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন? তারামান বিবি 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। মুজিব বর্ষ শুরু হয়েছিল কোন সালে? 2020 সালের 17ই মার্চ। তারপর হচ্ছে আপনার ঐতিহাসিক 6 দফা কত সালে পেশ করা হয়? ঐতিহাসিক 6 দফা 1966 সালে পেশ করা হয়। কোন 3টি ইকোনমিক জোন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গঠিত হয়? হচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগর কোন 3টি ইকোনমিক জোন নিয়ে, মানে হচ্ছে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনী জেলার সোনাগাজী উপজেলা মিলিয়ে কোন 3টি জোন নিয়ে? তাহলে আপনার হচ্ছে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলা মিলিয়ে আপনার হচ্ছে ইকোনমিক জোন, 3টি ইকোনমিক জোন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গঠিত হয়। বাংলাদেশ কবে টেস্ট খেলার মর্যাদা লাভ করে? বাংলাদেশ টেস্ট খেলার মর্যাদা লাভ করে 26শে জুন 2000 সালে। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে পদ্মা। ইন্টারনেটের জনক হচ্ছেন ভিনটন জি কার্ভ। ইন্টারনেটের জনক হচ্ছেন ভিনটন জি কার্ভ। বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকু হাওর। মুক্তিযুদ্ধে 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ হন কে? মুক্তিযুদ্ধে 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ হন হচ্ছে লেন্স নায়ক বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব। তাহলে আজকের মতো এখানে সমাপ্তি। এরপরে আবার হয়তো নতুন অন্য কোনো একটা ভিডিও আপলোড দিব। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় কমেন্টসে জানাবেন বা আমাকে মেইল করতে পারেন। তাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।